অনেক দিন আগে শ্রীরামপুর গ্রামে দুই বোন বাস করত। বড় বোনের নাম রিনা আর ছোট বোনের নাম টিনা। টিনার চেহারা কালো, কিন্তু তার মনটা অনেক ভালো, দয়ালু মনের মেয়ে। কিন্তু রিনা অনেক অহংকারী মেয়ে। সে তার রূপ চেহারা নিয়ে সবসময় অহংকার করত। আর টিনা বাড়ি থেকে কোথাও বেরোলে সমস্ত বাচ্চারা টিনাকে নিয়ে হাসাহাসি করত। এই দেখ দেখ, কালো নিয়ে আসছে, মনে হচ্ছে পিচের ড্রাম সোজা আমাদের দিকে হাঁটতে হাঁটতে আসছে। আমি কালো মানুষ অনেক দেখেছি, কিন্তু এর মতো এত কালো জীবনেও দেখিনি। তোরা ঠিকই বলেছিস, মাঝে মাঝে আমারও মনে হয় যে ও আমার বোন হলো কি করে। দিদি, তুমিও এদের সাথে মিলে আমার কালো চেহারা নিয়ে মজা করছো। আমি তো আগে তো কালো ছিলাম না, একটা অসুখের কারণে এত কালো হয়ে গেছি। আর যদি আমার মা বাবা বেঁচে থাকতো, তাহলে তোমরা আমাকে নিয়ে মজা করতে পারতে না, কারণ ওরা আমার চিকিৎসা করাতো, বড় ডক্টরের কাছে নিয়ে যেত। দেখতি না, আমি তোর মাও না বাবাও না, আমি তোর বড় বোন। আমি অনেক ফর্সা সুন্দর, তোর মতো কালো কুৎসিত না। এটা আমি কি করব বল? তুমিও তুমিও এদের মতো অহংকারী হয়ে গেছো দিদি। আমি স্বপ্নেও কোনোদিন ভাবতে পারিনি যে তুমি শেষ পর্যন্ত আমাকে নিয়ে মজা করবা। আমি ভাবতাম আমার কালো চেহারা নিয়ে সবাই মজা করলেও সব সময় তুমি আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। এটা আমার ভুল ধারণা। কি কি বলতে চাইছিস তুই? আমি ভালো না? ভুলে যাস না, মা বাবা মারা যাবার পর আমি তোকে মানুষ করেছি। না না বোন, আমি কিচ্ছু বলিনি। আমি জানি মা বাবা মারা যাওয়ার পর তুমি আমাকে ছোট থেকে মানুষ করেছো, কিন্তু এখন তুমিও বাকিদের মতো অহংকারী হয়ে গেছো, আমার সঙ্গে খারাপ ব্যবহার করছো। লজ্জা করে না তোর? বড় বোনের মুখের উপর কথা বলছিস? ছোট থেকে আমি তোকে খাইয়ে দাইয়ে মানুষ করলাম, আর আজ তুই আমাকেই লোভী অহংকারী বলছিস? আরো অনেক দুঃখী হয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে এসে যায়। আর তখনই তার কানে একটা আওয়াজ ভেসে আসে। আরে, এই জঙ্গলের মধ্যে আবার কে কান্না করছে? যাই গিয়ে দেখি তো। গাছ, তুমি তুমি কান্না করছো কেন? তোমাকে কি আমার মতো কেউ দুঃখ দিয়েছে? আমার অনেক অনেক পিপাসা পেয়েছে, আর আমাকে এখানে জল খাওয়ানোর কেউ নেই। তুমি আমাকে দয়া করবে? পাশে পাশে একটা পুকুর আছে, দয়া করে সেই পুকুর থেকে একটু জল নিয়ে এসে আমাকে খাওয়াও। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই বলে টিনা পুকুরের কাছে যায়, আর পুকুর থেকে জল ভরে নিয়ে এসে গাছের উপরে ঢেলে দেয়। তোমার পিপাসা মিটেছে নাকি আরো জল নিয়ে আসবো? ও, আমার তৃষ্ণা মিটে গেছে, আমার আর জল চাই না। তোমাকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যাও, তুমি এবার তোমার ঘরে ফিরে যাও। না না, আমি রাগ করে ঘর ছেড়ে বেরিয়ে এসেছি, আমি আর কখনো সেই ঘরে ফিরে যাব না। কেন, কি হয়েছে তোমার? এরপর টিনা জাদুই গাছকে সমস্ত কথা খুলে বলে। ও আচ্ছা, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। তুমি এই রাস্তা দিয়ে সোজা জঙ্গলে একটু গভীরে চলে যাও। যাও। ঠিক আছে, আমি তাই করছি, সোজা চলে যাচ্ছি। আরো কিছু দূর এসে আরেকটি আওয়াজ শুনতে পায়। কেউ কেউ আছো? আমাকে আমাকে বাঁচাও, আমার অনেক কষ্ট হচ্ছে। আরে, এই আওয়াজ আবার কোথা থেকে আসছে? যাই গিয়ে দেখি তো। আরে, এই হরিণ তো দেখছি আক্রান্ত, ওর শরীর দিয়ে রক্ত ঝরছে। এইভাবেই রক্ত ঝরতে থাকলে তো কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। আমাকে আমাকে সাহায্য করো, আমার আমার অনেক কষ্ট হচ্ছে, আমাকে আমাকে দয়া করো। এরপর টিনা তার জামা ছিঁড়ে আর সেই জঙ্গলেরই কিছু পাতা দিয়ে হরিণের কাটা জায়গাগুলো ভালোভাবে ব্যান্ডেজ করে দেয়। ধন্যবাদ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ভাগ্যিস তুমি সময় মতো এসে আমাকে সাহায্য করলে, নইলে আজ আমি মারাই যেতাম। তোমার এই উপকারের দিন আমি কোনোদিনও ভুলবো না। ধন্যবাদ। না না,
ওসব বলো না, এটা তো আমার কর্তব্য। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা। আর টিনা সামনে এগোতে থাকে। এইভাবে হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে সন্ধ্যা হয়ে যায়। আরে এ কি, সন্ধ্যা হয়ে গেল। এবার আমি কি করব? এই জঙ্গলের মধ্যে কোথায় রাত কাটাবো? আরে ওই তো একটা কুয়ো। যাই, আমি আজকে রাতটা সেই কুয়োর মধ্যেই কাটিয়ে আসি। এই ভেবেও গুয়োর মধ্যে ঢুকে যায়। আর গুয়োর মধ্যে ঢুকে দেখে তার সামনে একটা ভয়ঙ্কর ডাইনি দাঁড়িয়ে। এই দেখেও ভয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে পালাতে শুরু করে। না মা, পালিও না, দয়া করে পালিও না। আমি আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমার জন্যই অপেক্ষা করছি। যাও, তুমি পাশের নদী থেকে গরম জলে স্নান করে এসো। আমার জন্য? আমি এখানে আসবো তো তুমি কি করে জানলে? আর আমি যে গরম জলে স্নান করতে পছন্দ করি, এটাই বা জানলে কি করে? আমার তো কিছু বিশ্বাসই হচ্ছে না। আমি আমি সব জানি। তুমি এখানে কেন এসেছো সেটাও আমি জানি। যাও, আগে তাড়াতাড়ি সেই নদীতে স্নান করে এসো, এরপরে কথা হবে। যাও, তাড়াতাড়ি যাও। জি ডাইনিজি, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলেও নদীর কাছে এসে নদীর জলে স্নান করে নেই। আর সঙ্গে সঙ্গে তার চেহারা অনেক সুন্দর হয়ে যায়। আরে আমি আমি এত সুন্দর, আমার তো বিশ্বাসই হচ্ছে না। এবার এবার আমি অনেক সুন্দর হয়ে গেছি। এবার আমাকে আর কেউ কালো বলে মজা করতে পারবে না। ডাইনিজি, এটা কি করে হলো? আমি এত সুন্দর হলাম কি করে? দেখো বেটি, তুমি যে নদীতে স্নান করেছো সেটা কোনো সাধারণ নদী না, ওটা একটা জাদুই নদী। ওই জাদুই নদীতে কোনো ভালো মানুষ স্নান করলে তার সাথে ভালো কিছু হবে। আর যদি সেই নদীর জলে কোনো দুষ্ট লোভী খারাপ মানুষ স্নান করে তাহলে তার সাথে খারাপ কিছু হবে। তুমি ভালো বলে তোমার সাথে ভালো হয়েছে। তোমার চেহারা অনেক সুন্দর হয়ে গেছে। যাও, তুমি এবার তোমার এই সুন্দর চেহারা নিয়ে ঘরে ফিরে যাও। ধন্যবাদ ধন্যবাদ ডাইনিজি, তোমার এই উপকারের ঋণ আমি কোনোদিনও ভুলবো না। ভাগ্যিস তুমি আমাকে সেই জাদুই নদীর সন্ধান দিয়েছো, নইলে আমি কখনোই এত সুন্দর হতে পারতাম না। এই বলেও অনেক খুশি হয়ে তার গ্রামে এসে যায়। আর টিনাকে দেখে সমস্ত গ্রামবাসীরা অবাক হয়ে তাকিয়ে থাকে। এই দাঁড়া দাঁড়া বলছি, তুই কাল সারা রাত কোথায় ছিলি জানিস? তোর জন্য আমি সারা রাত অপেক্ষা করেছি। তুই তো দেখছি আমার চাইতে এখন অনেক সুন্দর হয়ে গেছিস। কি ব্যাপার, হঠাৎ তুই এত সুন্দর হলি কি করে? এরপর টিনা তার বোন রিনাকে সমস্ত কথা খুলে বলে। এবার তো গ্রামের কেউ আমার দিকে তাকাবে না, সবাই ওর দিকেই তাকাবে। না না, এটা আমি মেনে নিতে পারছি না। আমি আমি কালকেই যাব, আর সেই জাদু নদীতে স্নান করে আমি অনেক সুন্দর হয়ে আসবো। আর পরের দিনও সেই জাদুই নদীর উদ্দেশ্যে রওনা দেই। আরও যখনই জঙ্গলে এসে পৌঁছায় তখনই সেই জাদুই গাছ তাকে দেখে কান্না করতে শুরু করে। কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? আমাকে সাহায্য করো, আমার অনেক পিপাসা পেয়েছে। পাশে একটা পুকুর আছে, দয়া করে তুমি সেই পুকুর থেকে একটু জল নিয়ে এসে আমাকে খাওয়াও। এই শুনেও মনে মনে ভাবে, এখন যদি আমি একে জল খাওয়ানোর জন্য সেই পুকুর থেকে জল নিয়ে আসি তাহলে তো অনেক সময় লেগে যাবে। না না, এইসব বাদ দি, আমি আগে জাদুই নদীর কাছে যাই, নইলে অনেক দেরি হয়ে যাবে। এই ভেবেও জাদুই গাছের কথা না শুনে জাদুই নদীর দিকে এগোতে শুরু করে। বাঁচাও বাঁচাও, আমার অনেক কষ্ট হচ্ছে, আমাকে বাঁচাও। তোমার আবার কি হলো? তুমি কান্না করছো কেন? আমাকে সাহায্য করো, আমার এই কাটা জায়গাগুলো দয়া করে একটু ব্যান্ডেজ করে দাও, নইলে আমি রক্তচাপে মারা যাব। দয়া করো আমাকে। ধ্যাৎ, সবাই শুধু সাহায্য সাহায্য সাহায্য। এইভাবে যদি আমি সবাইকে সাহায্য করতে থাকি তাহলে তো আজ আমি জাদুই নদীর কাছে পৌঁছাতেই পারবো না। ধ্যাৎ, তোর সাহায্যের কিছু বলে। এই ভেবেও হরিণ তাকে সাহায্য না করে এগোতে শুরু করে। এইভাবেই হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত সেই গুয়োর কাছে এসে যায়। ডাইনিজি,
তাড়াতাড়ি বলো সেই গরম জলের নদী কোথায় আছে, তাড়াতাড়ি বলো, আমি সেখানে স্নান করে অনেক সুন্দর হতে চাই। এই তো পাশেই পাশেই সেই গরম জলের জাদুই নদী। যাও তাড়াতাড়ি সেই জাদুই নদীতে স্নান করে এসো। এবার আমিও এই নদীতে স্নান করে টিনার চাইতে অনেক সুন্দর হয়ে যাব। এই বলে ও তাড়াতাড়ি করে নদীর জলে স্নান করে নেয়, আর সঙ্গে সঙ্গে ওর চেহারা অনেক কালো কুৎসিত হয়ে যায়। কি সর্বনাশ হয়ে গেল আমার, আমি আমি এত কালো হলাম কি করে? মনে হচ্ছে এটা ডাইনিরই কাজ, আমি তার কাছে যাই। এই ডাইনি, দে 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 বলছি, আমার আসল চেহারা আমাকে ফিরিয়ে দে। আমি সুন্দর হতে চাই না, আমার আসল চেহারাটা ফিরিয়ে দে। আমি জানি তোরই কাজ এটা, আমাকে কালো করেছিস। দেখো এতে আমার কিছুই করার নেই, তুমি তোমার অহংকারের ফল পেয়েছো। তোমার মতো একজন লোভী অহংকারী মহিলার এমনই সাজা হওয়া উচিত। যাও এবার তুমি এই কালো কুৎসিত চেহারা নিয়ে তোমার ঘরে ফিরে যাও। এখন তো আমি সমাজে মুখ দেখাতে পারবো না। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। আমার রূপ চেহারা নিয়ে সব সময় অহংকার করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি নিজের ভুল বুঝতে পেরেছি আল্লাহ, আমি আর কখনো অহংকার করব না, আমাকে ক্ষমা করে দাও। আর রিনা নিজের ভুল বুঝতে পেরে যে না ক্ষমা চাইলো, সঙ্গে সঙ্গে ওর আগের চেহারা ও ফিরে পেল। এই দেখো তুমি তোমার ভুলের প্রায়শ্চিত্ত করলে বলে তুমি আবার আবার তোমার আসল রূপ ফিরে পেলে। আর জীবনে কখনোই নিজের রূপ চেহারা নিয়ে অহংকার করবে না। যাও। এরপর তারা দুই বোন মিলে বেশ সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তাহলে এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে নিজের রূপ চেহারা নিয়ে কখনোই অহংকার করা উচিত না, কারণ অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়।